বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহর কাছে একজন মুসলমানের সবথেকে বড় চাওয়া হলো তিনি যেন তার দোয়া কবুল করেন। মানুষ মনে মনে মহান আল্লাহর নিকট অনেক দোয়া পাঠ করে থাকেন, কিন্তু অনেকেই জানে না কিভাবে দোয়া করলে আল্লাহর নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে। আমরা মুসলমানেরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন বিপদে থাকি, মনের অনেক নেক আশা থাকে। সে আশাগুলোকে পূরণ করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। এ বিষয়ে হযরত আবু সুলাইমান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দরুদ পাঠ করে নেওয়া এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করে থাকেন। আল্লাহু আকবার। তার মানে বন্ধুরা, আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান, সে দোয়া শুরু করার আগে একবার দরুদ শরীফ পড়ে নিন এবং আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে শেষে একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহ তাআলা বলেছেন উভয় দরুদ কবুল করে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূরণ করবেন এবং অপরটি করবেন না। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে সূরাটি যদি আপনি 3 বার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন। তো চলুন সেই সূরাটি কিভাবে কখন পড়তে হবে আমরা জেনে নিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূরণ করেন। তার মানে বন্ধুরা, আমরা এশার নামাজের পর প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করব, এরপর এই সূরা ইখলাস 3 বার পাঠ করব এবং তারপর আল্লাহর কাছে দোয়া চাইব। দোয়া চাওয়ার পরে আবার দরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করব। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়া উত্তম, তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের নেক মকসুদ, মনের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। হযরত সালাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরিদ্রের অভিযোগ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়। আশা করি আজকের আলোচনায় আপনি উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।